আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। দর্শক, আপনারা যারা দেখছেন এই মুহূর্তে চ্যানেল 24 রমাদানুল মুবারকের ঠিক ইফতারের পূর্বক্ষণে নাদিয়া ফার্নিচার শাহরু রমাদান অনুষ্ঠানে পাওয়ার্ড বাই রয়েছে স্টিল মার্ক এসএস, দেশবন্ধু গ্রুপ, কো স্পন্সরে রয়েছে রিয়েল ক্যাপিটা গ্রুপ, ব্রাদার্স ফার্নিচার। অনুষ্ঠানে জীবন ঘনিষ্ঠ ইসলামের নানা দিকগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি। আজকেও ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের দুজন মেহমান রয়েছে যাদেরকে নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। রয়েছে মাওলানা জামশেদ আল মাক্কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে রয়েছেন ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান সাহেব, সম্মানিত প্রিন্সিপাল, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুজনকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। শুকরান জাযীলা। বারাকাল্লাহু ফিক। হাইয়াকুমুল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান। দর্শক, আজকে আমরা কথা বলবো মাহে রমাদানে আমরা যে সবরের শিক্ষা নিয়ে থাকি, এই সবর বা ধৈর্য, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সকল ক্ষেত্রে ধৈর্যের অনেক বেশি প্রয়োজন। আমরা এই ধৈর্য নিয়ে, ধৈর্যের উপরে ইসলামের যে গুরুত্ব রয়েছে এবং এটা একটা সম্মানিত ইবাদত। আমরা মনে করি যে ধৈর্য ধরলাম মনে হয় আমি হেরে গেলাম, আসলে এটা যে একটা ইবাদত, এই বিষয় নিয়ে আমরা প্রথমে জানার চেষ্টা করব মাওলানা জামশেদ আল মাক্কি ভাইয়ের কাছ থেকে। জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আসলে ধৈর্য এটি এমন একটি গুণ আমাদের, যেটি না ধরলে পরে আমরা অনেক বিপদের সম্মুখীন হতে পারি এবং এটা আমাদেরকে অবশ্যই অর্জন করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন যে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সাহায্য কামনা করো সবর এবং সালার মাধ্যমে। তাহলে অবশ্যই ধৈর্যের গুরুত্ব আমাদের জীবনে অপরিসীম। এবং পাশাপাশি দেখুন, একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লাইসা শাদীদু বিস-সুরআ ইন্নামা শাদীদু আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। সেই প্রকৃত বীর নয় যে কুস্তিতে মানুষকে হারিয়ে দেয়, বরং প্রকৃত বীর হচ্ছে সে যে নিজেকে কন্ট্রোল করে, নিজের রাগকে সংবরণ করে। অর্থাৎ এখানে সবরের কথা বলা হয়েছে, অর্থাৎ যে সবর করে, ধৈর্য ধারণ করে। এই সবরের গুরুত্ব আমাদের জীবনে অপরিসীম, কারণ যদি আমরা এটাকে কন্ট্রোল করতে না পারি তাহলে আমাদের জীবনে অনেক বিপদের সম্মুখীন আমরা হতে পারি। কারণ আমাদের এই জীবনে আমরা অনেক বিপদ, অনেক পরীক্ষার সম্মুখীন আমরা হতে পারি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আল্লাহ রাব্বে কারীম এই পৃথিবীতে মানুষ আর জিনকে সৃষ্টি করছেন লিয়াবলুয়াকুম আই লিয়াখতাবিরাকুম, পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মাঝে কে কাজে বা কর্মে উত্তম। অতএব আমরা আমাদের এই জীবনে নানান পরীক্ষার সম্মুখীন হব, কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে তিনি কখনো আমাদেরকে ক্ষুধা দিয়ে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন তিনি আমাদেরকে করবেন। অবশ্যই এই জন্য আমাদের জীবনে এই ধৈর্য ধারণ করা এটি অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান। আমরা চলে যাচ্ছি ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান সাহেব। আপনি যদি বলতেন, এই যে আমাদের সমাজে অহরহ কিন্তু এখন আত্মহত্যা বেড়ে যাচ্ছে এবং মানুষের ভিতরে এত ফ্রাস্ট্রেশন, জীবন নিয়ে হতাশা এত বেশি, আমাদের অনেকেরই এখন সন্দিহান একটা অবস্থা যে আমার এই জীবন রেখে মনে হয় কোনো লাভ নেই। এক্ষেত্রে ধৈর্যের যে গুরুত্ব এবং রমাদান কিন্তু এই শাহরুস সবর, এটি যদি আপনি টোটাল বিষয়টা ব্যাখ্যা করতেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আজকের এই গুরুত্বপূর্ণ আয়োজনে যে সবর এমন একটি সাবজেক্ট কন্টেন্টস নির্ধারণ করা হয়েছে, সত্যিকার অর্থে বর্তমানে সমাজের যতগুলো অবক্ষয় রয়েছে, যতগুলো দুর্বিচার, অনাচার, যা কিছু আমরা দেখতে পাই, বিশৃঙ্খলা দেখতে পাই, সব কিছুর মূলে রয়েছে সবরের প্রতি অনীহা এবং সবরকে ধারণ না করার কারণে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারিমে বলেছেন ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। তার মানে হচ্ছে যে যখনই তোমার কাছে কোনো বিপদ আসে, হতাশা বলো, নিরাশা বলো, বা এই জাতীয় যত রকম বিশৃঙ্খলপূর্ণ বিপদ বা তোমার কাছে আসবে, ওয়াসবির, ধৈর্য ধারণ করতে হবে। লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে যে আদেশ বা যে উপদেশ দিয়েছিলেন, তার মধ্যে এটি একটি বড় অন্যতম একটি গুণের কথা বলেছিলেন। তো আজকের এই যে রমজান মাসে আমরা উপনীত হয়েছি, আমরা সিয়াম সাধনা করছি, এই সিয়ামকেও কিন্তু বলা হয়েছে হাদা শাহরুস সবর অসবর সাওয়াবুল জান্নাহ। তাহলে এমন একটি মাস যেই মাসে সবর করতে হবে, যেই সবরের পরিণামটা জান্নাত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
অনেক জায়গায় কোরআনে বলেছেন ইন্নাল্লাহ ইউহিব্বুস সাবরিন, আল্লাহ ইউহিব্বুস সাবরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে পছন্দ করেন। তো ধৈর্য ধারণ করা এমন একটি মহৎ গুণ, যেই গুণটা অবলম্বন করতে পারলে ব্যক্তি জীবন থেকে শুরু করে সমাজ জীবনে, পারিবারিক জীবনে, সকল জীবনে, রাষ্ট্র জীবনে যদি এটাকে ধারণ করা যায়, এই ধৈর্যই কিন্তু একটা মানুষের মুক্তির জন্য সবচেয়ে অন্যতম শক্ত ঘাঁটি হতে পারে। কোনো রকম ঘায়েলের মানে চরিতার্থ না করার জন্য না করে, বরং নিজেকে সবর করে কৌশল অবলম্বনের মধ্য দিয়ে সেই বাধা বিপত্তিকে অতিক্রম করতে হবে, তাহলে এই সবরটা বাস্তবায়িত হবে। তো এই সবরের যে মাত্রাটা আছে, যে মাত্রা অতিক্রম করতে গেলে এই সবরকে আগে নিজের মধ্যে ধারণ করতে হবে, সহিষ্ণু হতে হবে। আমি রেগে গেলাম তো হেরে গেলাম, তার মানে হচ্ছে আমি না রেগে আমি তাকে শান্ত করে, নিজেকে শান্ত করে আমাকে আমার অর্জিত বিষয়গুলো, যে কাঙ্ক্ষিত বিষয়টাকে অর্জন করতে হবে, তাহলে সবরটা কিন্তু বাস্তবায়িত হবে সমাজের মধ্যে। জাযাকুমুল্লাহ খায়রান। দর্শক, সময় হয়েছে ছোট্ট একটা বিরতি নেবার, নিচ্ছি বিরতি, ফিরে আসবে এক্ষুনি, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দর্শক, ফিরে এসেছি বিরতি থেকে। আপনারা দেখছেন নাদিয়া ফার্নিচার শাহর রমাদান। অনুষ্ঠানের পাওয়ার্ড বাই স্টিল মার্ক এসএস, দেশবন্ধু গ্রুপ, কো স্পন্সরে রয়েছে রিয়েল ক্যাপিটা গ্রুপ, ব্রাদার্স ফার্নিচার। আমরা অনুষ্ঠানে আলোচনা করছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ সবরের মতো মহা একটি সম্পদ, মহা একটি ইবাদত নিয়ে, যে সবর আমাদেরকে অনেক দূর এগিয়ে নেবে। আমরা এই মুহূর্তে চলে যাব মাওলানা জামশেদ আল মাক্কি। আপনি যদি আমাদেরকে বলতেন আমরা সবরের গুণটা কিভাবে অর্জন করতে পারি। ধন্যবাদ, সুন্দর প্রশ্ন করেছেন। আসলে এখন পবিত্র মাহে রমাদান, এখানে কিন্তু আমাদের সবর অর্জনের এবং সবরের শিক্ষা গ্রহণের সুন্দর একটি মোক্ষম সময় কিন্তু রমাদান যাচ্ছে। সারাটা দিন আমরা আল্লাহ রব্বে কারিমকে খুশি রাখার জন্য আমরা উপবাস থাকছি, আমরা অনেক মন্দ কাজ থেকে নিজেদেরকে বিরত রাখছি। এগুলো সব কিছু কিন্তু ধৈর্য এবং সবরের অন্তর্ভুক্ত। এই শিক্ষাটাকে যদি আমরা ধারণ করতে পারি আমাদের জীবনের প্রতিটি ক্ষণে, পরবর্তী যে 11টি মাস রয়েছে এবং আমাদের পুরো লাইফ টাইম যদি আমরা এটাকে ধারণ করি, অবশ্যই এটা আমাদের জন্য সহজ হবে। এখানে একটা বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে আজকাল অনেকেই দেখা যায় যে অনেক ডিপ্রেশনে থাকেন, অর্থনৈতিক সমস্যার কারণে, নানান কারণে ওনারা খুব বেশি হতাশাগ্রস্ত হয়ে পড়েন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে একজন লোক চলে গেল। তো রাসূল উপবিষ্ট একজন সাহাবীকে জিজ্ঞেস করলেন, এই যে লোকটা চলে গেল, এই লোকটার সম্পর্কে তোমার ধারণা কি? তখন ওই লোকটি বললেন যে এই লোকটি সমাজের সম্ভ্রান্ত লোকদের একজন। এরপর বিশ্বনবী কিছু বললেন না, তিনি চুপ করে থাকলেন। কিছুক্ষণ পর আরেকজন লোক বিশ্বনবীর পাশ দিয়ে চলে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উপবিষ্ট ওই লোকটিকে জিজ্ঞেস করলেন যে এখন যে লোকটা চলে গেল, এই লোকটার সম্পর্কে তোমার ধারণা কি? তখন ওই সাহাবী বললেন যে এই লোকটি তো সেই লোক যে সমাজের গরিব অসহায় লোকদের একজন, যার সুপারিশকে গ্রহণ করবে না, যার সাথে কেউ মেয়ে বিয়ে দিতে চাইবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে লোকটি চলে গেল, এই লোকটি দুনিয়াবর্তী ওই লোকের চেয়ে আল্লাহর কাছে অধিক প্রিয় এবং উত্তম। এজন্য আমি যারা হতাশায় ভুগছেন এবং যারা সবর ধারণ করতে পারছে না, তাদের প্রতি আমার একটি মেসেজ রয়েছে যে আমাদেরকে এটা ফিল করতে হবে যে আমি দুনিয়ার জীবনে একটি নির্দিষ্ট টাইমের জন্য পৃথিবীতে এসেছি এবং আমাকে ব্যাক করতে হবে। তো পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন নানান পরীক্ষার সম্মুখীন আমাকে করাবেন, বাট আমি যখন সেখানে রিটার্ন করবো আমার অবস্থা যেন এমন হয় যেন আমার সেখানে আউটপুটটা খুব পজিটিভ থাকে এবং ভালো থাকে। এবং আরেকটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি জান্নাতের দরজায় দাঁড়িয়ে দেখলাম যে জান্নাতের অধিকাংশ অধিবাসী হচ্ছে গরিব এবং অসহায়, এবং বিত্তবান বিত্তশালী যারা রয়েছে এদেরকে তাদের হিসেবের জন্য আটকে রাখা হয়েছে। তো এখান থেকে মেসেজ কিন্তু ক্লিয়ার যে আমরা যারা আজকে যে অবস্থায় রয়েছে, এটা অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের হতাশাগ্রস্ত হওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা অবশ্যই আমাদের জন্য ভালো কিছু রাখছেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। আমরা চলে যাচ্ছি আমাদের ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান স্যারের কাছে। আপনি যদি বলতেন যে আপনি তো মানুষ গড়ার কারিগর, যারা একটু ভালো রেজাল্ট করতে পারিনি বলে ভেঙে পড়েছে, অথবা আমার জীবনে আরও কিছু আমি করতে পারতাম কিন্তু পারিনি, আমার বন্ধুটা পেরেছে, এই যে আমাদের ভিতরে হাসারটা সৃষ্টি হয় এবং এটা কিন্তু মুশাহেন বা হিংসুক যারা, এটা যে কত মারাত্মক, এই বিষয়টা যদি মানুষ গড়ার কারিগর হিসেবে আপনি ব্যাখ্যা করতেন। আমরা দেখি যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়াইদা আসাবাতকুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে যতবার আমাদের মধ্যে অপ্রাপ্তির যে একটা যন্ত্রণা বা বিপদে আপদে সংকুলন অবস্থার মধ্যে যে যন্ত্রণা বেদনাটা আসে, এই বেদনার জায়গায় কিন্তু নিজেকে প্রস্তুত করা হয়েছে সবর বা ধৈর্য। তো আমরা দেখেছি যে শিক্ষকতার জীবনে অনেক ছেলে মেয়ে আছে, অনেক পড়াশোনা করছেন, পড়াশোনা করার পরও দেখা যাচ্ছে তার রেজাল্ট ভালো করতে পারে নাই। আমাদের মোটিভেশনটা কী থাকে? মোটিভেশন থাকে এইটাই, টুডেস ফেইলিওর ইজ দ্য পিলার টু ইয়োর সাকসেস দ্য নেক্সট। আজকে তুমি ফেল করেছো বা খারাপ ফলাফল অর্জন করেছো, আগামীতে এই খারাপ যে ফলাফল, যে ভিত্তিটা রচিত হলো, আগামী দিনে ফার্স্ট স্টেপ ইন ইয়োর লাইফ
ফেইল মানে হচ্ছে ফার্স্ট স্টেপ ইন ইউর লাইফ। তুমি আজকে ফেল করেছো, আগামীতে অ্যাটেম্প নাও, ইউ মাস্ট ব্রিং ইউর সাকসেস। তো এই জন্য একজন মনীষী বলেছেন, রেন বাফেট সম্ভবত, উনি বলেছেন, দি ইম্প্যাক্ট অফ পেশেন্স ইজ বিটার বাট ইটস রেজাল্ট ইজ ভেরি সুইট। মানে ধৈর্যের যে ইম্প্যাক্টটা, যে কাজ করতে গেলে যেটা আসে, যে ধৈর্য ধারণ করা কত কঠিন, এটা অনেক তিক্ত মনে হয়, অসহনীয় মনে হয়, কিন্তু এটার রেজাল্টটা কিন্তু অনেক মিষ্টি হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা জানি যে ইন্না মাআল উসরি ইসরা। উনি বলেছেন যে তুমি কষ্ট করছো, সাধনা করছো, অনেক ত্যাগ তিতিক্ষা ব্যয় করছো, এরপরে কিন্তু তোমার অবশ্যই একটা সারল্য বা একটা সহজ সান্নিধ্যকর কিছু তোমার কাছে চলে আসবে। এই জন্য আমাদের মোটিভেশনের জায়গা থেকে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা হতাশ হও না, হতাশ হওয়া যাবে না। আলা ইন্না নাসরুল্লাহি করিব, আল্লাহর সাহায্য তোমার কাছে আসবেই। এবং হতাশা কিন্তু শয়তানের পক্ষ থেকে আসে, শয়তানের পক্ষ থেকে আসে। তো এই শয়তানি ওয়াসওয়া থেকে মুক্ত থেকে আমাদেরকে আল্লাহর মানে অবারিত সমুদ্র পরিমাণ যে দয়া আছে, অনুগ্রহ আছে, এর সাহায্য আমাদের কামনা করতে হবে, এর রহমত নিতে হবে। তাহলেই কিন্তু আমরা ধৈর্যশীল হতে পারি, আমাদের সাকসেসটাকে আমরা দ্রুত আনতে পারি আমাদের জীবনে। জাযাকুমুল্লাহু খায়রান। আপনাদের দুজনকে অনেক শুকরিয়া, আপনারা সময় দিয়েছেন। আল্লাহ তাআলা উত্তম প্রতিদান আপনাদেরকে দান করুক। আমিন ইয়া রাব্বা ইয়াকুম। দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমাদেরকে সবর করার তৌফিক দান করুক। আজ এই পর্যন্ত। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা ভালো রাখুন, সুস্থ রাখুন, থাকুন সকলে নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।